হাহাকার শুরু হইল। সেই তেলের দাম বাড়ার পরে এখন আর কোনো শর্ট নাই। তেল আসলো কোথায়? মানুষ তেলের জন্য রাতকে রাত জায়গা পেট্রোল পাম্পে বসে রয়েছে, নাই তেল, নাই নাই নাই। দাম বাড়ার পরে সব এসে গেছে। মানে কি? সিন্ডিকেট। এই সিন্ডিকেট দাম বাড়ানোর জন্য এমন করছে, মাঝখান দিয়ে কোটি কোটি টাকা কামাই নিয়ে গেছে যারা সিন্ডিকেট। তারা গ্যাসের অবস্থা বর্তমানে এমন, গ্যাস নাই, মানুষ হাহাকার করতেছে, বিশাল লাইন, বাসায় রান্না করার গ্যাস নাই। অথচ এই যে দেখেন বাংলাদেশে গ্যাস তৈরি হয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে গ্যাস উঠতেছে, অথচ এই দেশের মধ্যে গ্যাস নাই। গিয়ে দেখবেন বড় বড় চোরেরা এই গ্যাস চুরি করে নিয়ে যাইতেছে, ওদেরকে বাধা দেয় না, যারা বৈধভাবে আছে তাদের বাসায় গ্যাস। এইটা হইতো না যদি দেশের মহব্বত আমাদের মধ্যে থাকে। আমাদের মধ্যে তো দেশের মহব্বত। আজকে এই যে আমার দলের ছেলেপেলেরা মারামারি করতেছে, আমি বাধা দিই না কেন? আমি বলি না কেন যাই মারামারি করো না তোমরা, খারাপ জিনিস এটা না। সবাই নিজের কর্তৃত্ব দেখানোর ফিকিরে আছে, এবং এর মূলে সব কারণ হলো অহংকার। অহংকার যার ভিতরে নাই, তার থেকে আপনি কোনো অন্যায় পাবেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহর দিকে তাকাইয়া বলতেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ পরিবর্তন আসছে, ভিতর থেকে অহংকারের বীজ শেষ হয়ে গেছে। এই রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে চিঠি দিয়েছেন। কি ব্যাপার মিয়া রশিদ আহমদ, অনেকদিন তোমার খোঁজ খবর নাই, কেমন আছো তুমি? রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহর কাছে চিঠি লিখছেন যে, হযরত আমি নিজের কথা কি বলবো, লজ্জায় আমার দিকে তাকাইলে আমার লজ্জা লাগে। এই লজ্জায় আমি আপনার কাছে চিঠি লিখি নাই। আমি আপনার কাছ থেকে আসার পরে তো চিন্তায় মগ্ন হয়ে গেছি যে আমি কি করলাম, জীবনে কি অর্জন করলাম, সবাই তো কিছুই তো নাই। আমি লজ্জায় আপনার কাছে চিঠি লিখতে পারি নাই। তবে আপনার ওখান থেকে আসার পরে আমার মধ্যে 3টা পরিবর্তন আমি লক্ষ্য করছি, যেটা আগে ছিল না। এই 40 দিনের চিল্লা আপনার খানকায় লাগানোর কারণে আমার মধ্যে 3টা পরিবর্তন আসছে। 1 নম্বর হলো শরিয়ত তবিয়ত বন গই, শরিয়ত আমার তবিয়ত হয়ে গেছে। মানে মানুষের জন্মগত কিছু অভ্যাস আছে, প্রাকৃতিক কিছু অভ্যাস আছে। এই প্রাকৃতিক অভ্যাসগুলো পরিস্থিতির সম্মুখীন যখন মানুষ হয়, তখন ওইটা না কইরা তার শান্তি নেই। যেমন পেশাবের চাপ আসে, ইস্তেঞ্জার চাপ আসে, এটা প্রাকৃতিক অভ্যাস। এখন যদি সে টয়লেটে না যায়, তার কিন্তু অশান্তি। এটা হলো তবিয়ত। উনি বলেন যে এই শরীয়ত আমার কাছে এমন হয়ে গেছে, শরীয়তের কোনো বিষয় যখন আমার সামনে আসে, আমি যত সময় পর্যন্ত না ওইটার উপর আমল করতে পারি, তত সময় আমার অশান্তি লাগে। 1 নম্বর পরিবর্তন। 2 নম্বর পরিবর্তন হলো মাদাহ और জাম এক हो गया। কেউ আমার প্রশংসা করলেও ফলি না, আবার কেউ আমার বদনাম করলেও আমার খারাপ লাগে, সব সমান। কারণ মানুষ প্রশংসা করলে কি হয়, আর বদনাম করলেই বা কি হয়, যদি সে আল্লাহর কাছে ভালো থাকে। বলেন, 1000 মানুষ প্রশংসা করছে কিন্তু আল্লাহর কাছে খারাপ, এই 1000 প্রশংসা দিয়ে কোনো লাভ নাই। আবার মানুষ বদনাম করতে করতে তার 14 গোষ্ঠী উদ্ধার করছে, এই মানুষ যদি আল্লাহর কাছে ভালো হয়, এই 1000 বদনামে তার কোনো সমস্যা নাই। উনি বলেন যে মাদাহ और জাম এক हो गया। হযরত আপনার খানকার থেকে আসার পরে আমার তো প্রশংসা করলেও কিছু মনে হয় না, দুর্নাম করলেও কিছু মনে হয়, সব সমান। 3 নম্বর কি, নুসুস মে তাহারুজ নজর নেই আতি। শরীয়তের কোনো বিষয় আমার কাছে কোনো প্রশ্ন হয় না, অর্থাৎ আল্লাহ যা বলছে সব ঠিক আছে, কোনোটার মধ্যে কোনো ইশকাল আসে না, প্রশ্ন আসে না যে এটা এমন হলো কেন, এটা এমন হলো কেন, এটা এমন হলো কেন, এমন আসে না। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি এই চিঠি পাওয়ার পর এই চিঠি নিয়ে উনি ওনার মাথায় রাখছেন, আর বলছেন যে মুরিদের যেই মাকাম, শায়েখেরও তো সেই মাকাম হয় না। আমার মুরিদ যেই উপরে উঠে গেছে, আমিও তো ওইটুকু উপরে উঠতে পারি নাই, বুঝছেন? এই জন্য ডাক্তার অনেক সময় ছোট হয়, কিন্তু সেই ডাক্তারের কাছে যদি আল্লাহ যদি তকদিরে রাখে, চিকিৎসা এমন ভালো হয়, বড় ডাক্তারের কাছে গিয়েও হয়। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনাকে এইভাবে ইসলাহ করছেন।
তাহলে অহংকার যেগুলো আমাদের ভিতরে আসে, এই অহংকারের চিকিৎসা যদি আমরা করতে যাই, নিজে নিজে সম্ভব না, নিজে নিজে কোনোদিন সম্ভব না। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া নিজের ভিতরের অহংকার কোনোদিন যাবে না। এবং হাকিমুল উম্মাত থানভী বলেন আরো কিছু চিকিৎসা আছে, যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন একটা জুব্বা গায়ে দিয়েছেন, দামি জুব্বা। ওই দামি জুব্বা গায়ে দেওয়ার পরে উনি জুব্বা খুইলা মানুষের বাসায় বাসায় পানি দেওয়া শুরু করছেন। উনি তখন রানিং প্রেসিডেন্ট, খলিফা মেম্বার থেকে নাইমা মানুষের বাসায় বাসায় গিয়ে পানি দেয়। তাকে জিজ্ঞাসা করা হলো, হযরত, এই কাজ করার তো লোক আছে, আপনি এটা করেন কেন? উনি তখন বললেন যে দেখো, আমি যে দামি জামা গায়ে দিছি, এটার কারণে আমার ভিতরে একটু ভাব চলে আসছে, আমি আমার সেই অহংকার দূর করছি। অথচ তাদের মধ্যে তো অহংকারের কিছুই নেই, কারণ অহংকার থাকলে তো জান্নাতের গ্যারান্টি তারা পায় না। পায়? রসুল যখন বেঁচে ছিলেন তখন বলে গেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। রসুল ইন্তেকালের পরে আবু বকর খলিফা হয়েছে, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছে। কত বছর পরের ঘটনা। তাদের ভিতরে তো অহংকারের জাররাও নাই, কারণ জাররা থাকলে ইবলিসের মতো তারাই দিতেন। সেই লোক বলতেছে যে আমি তো দামি জামা গায়ে দিয়ে আমার ভিতরে অহংকার চলে আসছে। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একবার গালেবান ইয়ামানের গভর্নর বানানো হয়েছে। উনি তো এলেম নিয়ে ব্যস্ত ছিলেন, সবসময় ওই মাদ্রাসাতে সুফায় পড়ে থাকতেন, এলেম শিখছেন আর ছাত্র পড়াইতেন। উনি দেশের রাষ্ট্রীয় কোনো কাজে ছিলেন না। ইয়ামানের গভর্নর একদিন কোথাও ছুটিতে যাবেন, তো আবু হুরায়রাকে বলছেন যে তুমি আমার এই মসনদটা কয়দিন একটু চালাও, দায়িত্ব দিয়ে গেছে। উনি দৈনিক দায়িত্ব পালন করার পরে বিকালবেলা লাকড়ির বোঝা মাথায় নিতেন, লাকড়ি এটা মাথায় নিয়ে বাজারের ভিতর থেকে ওনার বাড়িতে যাইতেন, আর বাজারে গিয়ে ঘোষণা করতেন, এই সরো সরো, খলিফা আসছে, খলিফা আসছে, আমিরুল মুমিনিন আসছে, জায়গা দাও, জায়গা দাও। বুঝেন নাই? উনি তো সারাদিন দেশ চালাইছে না, সন্ধ্যাবেলা এখন লাকড়ির বোঝা মাথায় নিয়ে উনি মানুষকে বলতেছে সাইড দাও, আমিরুল মুমিনিন আসছে, মানে মানুষকে দেখায়, দেখো যাকে তোমরা আমিরুল মুমিনিন মনে করো সে লাকড়ি মাথায় নিয়ে হাঁটতেছে। এইভাবে ওনারা নিজেদেরকে ইসলাহ করতেন, আত্মশুদ্ধি করতেন। আমরা যদি নিজেদের ভিতরের অহংকার দূর করতে চাই, আল্লাহওয়ালাদের কাছে গিয়ে নিজেকে মিটানো ছাড়া অহংকার দূর হবে না। এবং এই রোগ আপনার আমার ভিতরে আছে কিনা এটা নিজের বোঝার কোনো উপায় নাই। এই মেশিন আপনার আমার কাছে নাই, এই মেশিন আছে আল্লাহওয়ালাদের কাছে। তাদের সোহবতে গেলে, ওখানে গিয়ে নিজেকে মিটাইলে তখন এই অহংকার ধরা পড়বে, এছাড়া সম্ভব না। আজকে তো আমরা মনে করতেছি যে আমার তো সব ঠিকই আছে, আবার কেন কোনো শায়েখের কাছে যেতে হবে? না, আপনার সব ঠিক থাকলে আপনি বলতেন না যে ঠিক আছে। ঠিক নাই এটারই প্রমাণ যে আপনি বলতেছেন যে আমি তো ঠিক আছি। যে ঠিক আছে সে বলে না, যার সব ঠিক আছে সে আরো টেনশন করে যে আমার তো কিচ্ছুই ঠিক নেই, আমি তো ধ্বংস হয়ে গেছি। আজকে অথচ তাকাইয়া দেখেন আমরা সব ডাক্তারের কাছে যাইতেছি, শুধু যাই না অন্তরের ডাক্তারের কাছে, অন্তরের ডাক্তারের কাছে। এবং আমাদের মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, আলেমও যদি তুমি হও তোমাকে কোনো শায়েখের কাছে নিজেকে মিটাইতে হবে। শায়েখের কাছে যাওয়া ছাড়া এলেম তোমার মধ্যে যে অহংকার ঢুকাবে, এই অহংকার বের করা সম্ভব হবে না, নিজে নিজে সম্ভব না। নিজে নিজে ঔষধ খাইলে যেমন বিপদ, নিজে নিজে এখানে চেষ্টা করাটাও বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য দেখেন, যদি আল্লাহর সাথে আমরা সম্পর্ক করতে চাই, আল্লাহকে পাইতে চাই, ওই জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের ভিতর থেকে অহংকার বের করতে হবে। এবং এর পদ্ধতি হলো বাস কোনো বুজুর্গের সাথে, কোনো আলেমের সাথে, আল্লাহওয়ালাদের সাথে আমরা সম্পর্ক করে নেব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন এবং আমাদেরকে পরিপূর্ণ ইসলাহ করার তৌফিক নসিব করেন। আমিন।
এবং আল্লাহ তাআলা যেমন ইসলাহ আমাদের থেকে চান, যেমন পরিশুদ্ধি আমাদের থেকে চান, এমন ইসলাহ আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে করার তৌফিক নসিব। ওয়া আখিরু দাওয়ানা।